হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কনিষ্ঠা কন্যা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মায়ের নাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকালে মক্কায় কুরাইশদের হাতে তার বাবার উপর যখন অত্যাচার চলছিল, তখন সেই কঠিন সময়ে ফাতেমা তার বাবার পাশে ছিলেন। তিনি জান্নাতি নারীদের নেত্রী হিসেবে পরিচিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম হয় আনুমানিক ৬০৫ বা ৬১৫ খ্রিস্টাব্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মায়ের গর্ভে ছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক অলৌকিক ও সুমিষ্ট সুঘ্রাণ অনুভব করতেন বলে বর্ণনা পাওয়া যায়, যা ফাতিমার জন্মের পর তার দেহ থেকে নিঃসৃত হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন। তাদের ঘরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত পর্দাশীল একজন নারী ছিলেন। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। তার উপাধি ছিল আল জাহারা, যার অর্থ শুভ্র ও উজ্জ্বল বর্ণের হওয়া। তিনি স্বামী ভক্ত ছিলেন এবং তার সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬ মাসের মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় মারা যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম নর-নারীর কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। তার জীবন ও কর্ম ইসলামের অনুসারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তিত্ব। তার জীবন এবং চারিত্রিক গুণাবলী আজও মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণার উৎস।